আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি মজাদার একটা ডালের রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো দেখুন কিভাবে তৈরি করি ডালটা। তো প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি চুলাতে, আর নিয়ে নিয়েছি এখানে ডাল, মুগ ডাল। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো মুগ ডালটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব, মানে একটু হালকা একটু কালার চেঞ্জ হলে ভেজে নিয়ে আমি গরম পানিতে দেখুন ভিজিয়ে রাখবো না কিছুক্ষণ, আর সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নেব। গরম পানি দিয়ে ধোয়ার ফলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে কিছুটা আমি মুসুরির ডালও অ্যাড করে দিলাম। আর আজকের ডালটা আমি চিকেন দিয়ে রান্না করব। তো এই যে চিকেনগুলো আমি কেটে নিয়েছি, সুন্দর করে প্লেন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন, এখানে কিন্তু সবজিও অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আমার ডালটা আমি ভালো করে ধুয়ে নিই, এতে কোনো ময়লা ছিল না। তারপরে ডালের যে একটা কালার থাকে ওটা একটু সুন্দর করে ধুয়ে নিলাম। আর দেখুন আমি চুলাতে চলে আসছি মূল রান্নাটা করার জন্য। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা দিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুনগুলো আমি একটু হালকা একটু থেতো করে নিয়েছি কাটা নোড়ায়। আর এখন রসুনটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়েও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর পেঁয়াজগুলো দেখুন অনেকটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু আস্ত জিরা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখতেছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে তারপরে একটা কমেন্ট রাখবেন। তো এখানে তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম আস্ত। তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখুন মশলাগুলো একটু ব্রাউন কালার চলে আসছে। এখানে স্বাদের জন্য আমি দিয়ে দিয়েছি লবণ। তো লবণটা দিয়ে এখন আমি একে একে আরও বাকি যে মশলাগুলো ওগুলো অ্যাড করে দিব। এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দেব এখন মরিচের গুঁড়া। তো এই মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি একটু তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে নিব। আর এখানে কিন্তু ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে দেখুন সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে। আর কতটা সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখন আমি এই মশলাগুলোর সঙ্গে গুঁড়া মশলা যে অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর এটা কষিয়ে নেওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়, ভালো করে যেন মশলাটা কষানো হয়ে যায় এর জন্য। তো প্রিয় ভিউয়ার, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন হয়তো এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন। আর এখন দিয়ে দিলাম চিকেনটা ভালো করে আমি মশলার সঙ্গে মিক্সড করে নেব। তো এভাবে ডালটা রান্না করলে খেতে কি বলবো অসম্ভব মজার হয়। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর একটা কালার আসছিল। আর চিকেন দিয়ে রান্না করলে মুগ ডাল তো এমনিতেই অনেক মজা হয়, আরও যদি একটু চিকেন অ্যাড করা যায় তাহলে তো কথাই নেই। তো এখানে চিকেনটা আমি একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ডালটা দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম ডালটা। আর এখন ডাল আর চিকেনটা সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিক্সড করে নেব। তো এই ডালটা কিন্তু রুটি, ভাত, পরোটা যার সঙ্গেই বলেন সব কিছুর সঙ্গে একবার পারফেক্টলি খাওয়া যাবে। তো দেখুন এখানে আমি একটু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা দিয়ে আমি ভালো করে আবারও সব কিছু সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, যদি প্রথমবার আমার ভিডিওটি দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন। তো দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর সুন্দর করে কিন্তু বলকও চলে আসছে। আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। তো এটা দিয়ে আমি ডালটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে করে সিদ্ধও হয়ে যায় আর চিকেন আর ডালটা যেন ভালো করে মিক্সড হয়ে যায়। তো ভালো করে আমি সাইড থেকে নামিয়ে নিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন সুন্দর কিন্তু বলক উঠে চলে আসছে। আর এখন কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ডালটা। তোমার ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কারণ মুগ ডাল অত সেদ্ধ করতে সময়ই লাগে না। আর তারপরে আমি যে টিপসগুলো ফলো করে রান্না করতেছি, আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা রান্না করে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু
সুন্দরভাবে মানে ডালটা কষিয়ে নিচ্ছি। আর ডাল সবসময় চেষ্টা করবেন গরম পানিতে ধোয়ার জন্য, গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য, তাহলে কিন্তু একেবারেই সময় লাগবে না আর সুন্দর করে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যায়। তো আমার ডালটা কিন্তু বেশি মানে 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন চিকেন আর ডালটা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যদি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আপনার ডালটা নিচে লেগে যেতে পারে। তো এই জন্য হচ্ছে আমি নিচে লেগে যাওয়া শুরু করেছিল, এই জন্য তাড়াতাড়ি করে আমি গরম পানি দিয়ে মানে ডালটা এখন ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে রান্নাটা করে নিব। তো এখন ডালের যে ঝোলের পানিটা থাকে মানে ডালটা যে কতটা আমি মানে ঘনত্ব রাখবো সেই পরিমাণে পানিটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি ঢাকনা চাপা দিয়ে সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করে নিব। তো আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে 4-5 মিনিট পরে আগলা করে দেখলাম এইভাবে বলকটা উঠে আসছে। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আর এখনও লাইক করেননি, হয়তো বা ভুলে গেছেন, তো এখনও রিকোয়েস্ট করতেছি সবাই একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকারী, আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেকটা হেল্প করে, এই জন্য এতটা রিকোয়েস্ট করি। তো দেখুন এখানে কিন্তু আমি কিছুটা সবজি অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য রান্না করেছিলাম। এখানে আমি একটু বেগুন আর হচ্ছে একটু কাঁকরোল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে পটল। তো এগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এরকম সবজি, চিকেন, ডাল একসঙ্গে রান্না করলে অসম্ভব মজা হয় খেতে। আমরা কিন্তু রেস্টুরেন্ট বা হোটেল থেকে এগুলো কিনে এনে খেয়ে থাকি। তো বাসায় যদি একটু করে রান্না করে খাওয়া যায় তাহলে তো বাইরে থেকে কিনে আনার কোনো প্রশ্নই আসে না। আর বাইরের জিনিস তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, আর অর্থেরও ক্ষতি হয়। তো সব কিছু মিলিয়ে এটা একটা বেস্ট রেসিপি রুটি পরোটার জন্য। এটা করে কিন্তু 3-4 দিন আপনি ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি একটা গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া। তো ওটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম, হয়তো দেখলে বুঝতে পেরেছেন। আর দেখুন আমার ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। তা আমি আর ঘন করব না, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘনত্ব বেড়ে যাবে। তো এখানে একটু আরেকটা কাজ করার জন্য মানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি হচ্ছে কড়াইতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন কুচি দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি, আর একটু জিরা। আর এটা দিয়ে আমি একটু ডালের উপর থেকে ছেড়ে দেবো। তো দেখুন না ডালটা কতটা সুন্দর কালার আসছে, মাশাল্লাহ। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন। যদি কখনো এইভাবে রান্না না করেন তাহলে একবার হলেও করে দেখবেন। আর এখন হচ্ছে আমি এটা বাটিতে উঠিয়ে নেব। তো দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখন ডালটা উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর ধোয়া ওঠা একটা ডাল, এটা যদি পরোটা বা রুটির সঙ্গে খেয়ে থাকেন অসম্ভব মজা হয়েছিল। মানে করে খেয়ে দেখেই বুঝতে পারবেন। যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।